নিজের অজান্তেই ভিডিওটা হয়ে গেছে, তবে একদিকে ভালোই হয়েছে। আমারও খুব জানার আকাঙ্ক্ষা ছিল যে কিভাবে এই জিনিসটা করা হয়। তো সঙ্গে থেকো বন্ধুরা, কি কেন কিভাবে হলো সেটা সম্পূর্ণ তোমাদের বিস্তারিত জানাবো। এসেছিলাম নার্সিংহোমে আমার হাজব্যান্ডের হার্টের যে মেশিনটা রয়েছে সেই মেশিনটা চেক আপের জন্য। যে 2021 সালে অপারেশন হয়েছে, আইসিডি মেশিন রয়েছে তার বুকের বাদিকে। সেই মেশিনটা এখন প্রায় 4 বছর হলো, তো একটু অসুবিধা হচ্ছে। অসুবিধা বলতে আমার হাজব্যান্ডের হৃদরোগটার নাম হলো অ্যারিদমিয়া। এই রোগটার মূল বিষয় হলো যখন তখন মাথায় একটা চক্কর দেয় বা মাথা ঘুরিয়ে চোখ মুখ অন্ধকার হয়ে ক্ষণিকের জন্য সেন্সলেস হয়ে যাওয়া। এটা হয়েছে আমার হাজব্যান্ডের অনেকবারই, যার জন্য অপারেশন, এবং মেশিনটি বসানোর পরেও তার বাইক চালাতে চালাতে সেন্সলেস হয়ে যায়, অন্ধকার হয়ে চোখ মুখ। তো এই কারণে অপারেশনটা কিন্তু বেশ কয়েক বছর হয়ে যাওয়ার জন্য আমরা চেক আপে এসেছি। তো নার্সিংহোমে এসে অপ্রস্তুত হয়েই ঢুকে পড়েছিলাম, কারণ উনি ছিলেন ওয়াশরুমে আমার হাজব্যান্ড, আর আমাদের নাম্বার ছিল 7 নম্বরে। আমি মোবাইল ঘাঁটছিলাম, ফেসবুকে কমেন্ট করছিলাম। হঠাৎ করে আমাদের নাম ডাকা ইতস্তত বোধ করে ফ্লিপ কভার যেহেতু মোবাইলে, কোনো রকম ফোনটা বন্ধ করে ঢুকে পড়ি। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কোনো ইচ্ছাকৃতভাবে করিনি, তবে আমার জানার আকাঙ্ক্ষা ছিল খুবই বেশি। দেখুন, এই যে ডক্টর সাহেব করছেন, উনি স্টেথোস্কোপের মতো, আমি নাম জানি না, আমি ক্ষমা প্রার্থী, যে মেশিনটার নাম কি, এই যে গোল মতো যেটা বুকের বাদিকে ঠেকে রয়েছে আমার হাজব্যান্ডের, সেটা মেশিনটার ওপরে প্রেশার ক্রিয়েট করছে। তার ফলে মেশিনের পরিস্থিতি কি উনি বুঝতে পারছেন কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে। এটাই মূল বিষয়। উনি বলে দিলেন 4 বছর মেশিনটা কাজ করবে, কিভাবে থাকতে হবে, এটাই। তো আমি সবার কাছে ক্ষমা প্রার্থী এই কারণে যে আমি জেনে শুনে ভিডিওটা করিনি। নার্সিংহোমে অনেক সময় ভিডিও করার পারমিশন থাকে না, কিন্তু দেখুন আমি কিন্তু হাতে কাজ করে যাচ্ছি। আমি প্রেসক্রিপশান বের করে দিচ্ছি, আমি ওনার ইসিজি রিপোর্ট এগুলো বের করে দিচ্ছি। ফ্লিপ কভার যেহেতু, ফোনটা ওই যে হঠাৎ করে নাম ডাকাতে আমি উঠে এসেছি, ফোনটা অফ হয়নি, কোনো কারণে ভিডিও অন হয়ে গেছে, আর সেই কারণবশতই ভিডিওটা চালু হয়েছে। তারপরে যখন আমি ওনার ফিজটা বের করতে যাই মোবাইল থেকে, যে হাতে নিয়ে রেডি থাকি, ওনার তো অনেকক্ষণ হয়ে গেল চেক আপ করা, সেই সময় দেখি ভিডিওটা অন রয়েছে। তখন আমি ভিডিওটা কাটিনি, না কেটে ভিডিওটা এই মুহূর্ত থেকে আমি ডাইরেক্ট ক্যামেরাটা ধরে, এতক্ষণ কিন্তু এলোপাথারি ভিডিও হচ্ছিল, ধরে আমি চেক আপ করছি। তো যাই হোক, মেশিনের ওপরেই টাচ করা রয়েছে।